হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শুটকি মাছ রান্না করে দেখাবো। শুটকি মাছ খেতে অনেকেই পছন্দ করে না, আবার অনেকে ভীষণ ভালো খায়। আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতেই রান্না করে দেখাবো। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবেন। দেখুন, আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম। মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। মাথা, লেজা আর পাখনাগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর সবজি নিয়েছি আলু, বেগুন, শিম, ডাঁটা আর কুমড়ো। এবার মাছগুলোকে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 15-20 মিনিট। ভিজিয়ে রেখে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। মাছের মধ্যে অনেক বালি থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর আমি আলুগুলোকেও ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ আর টমেটো ভাজা। এবার একটা মশলা পেস্ট করে রেখেছিলাম এখানে, আদা, রসুন আর পাকা পাকা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দেখুন, কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে কষাবো। দেখুন, কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, শিম, ডাঁটা আর কুমড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে আমার এগুলো। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। এবার সমস্ত কিছু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, কিন্তু অল্প করেই জল দেব যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা।
ঢেকে রেখেছিলাম, ফুটে গেছে। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। দেখুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব, কারণ একটু ঠান্ডা হলেই বাকি জলটাও টেনে নেবে, তখন শুকনো শুকনো হয়ে যাবে। আমি সার্ভ করে নিয়েছি দেখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।